আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের পর্বের শুরুতেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো নবম হিজরির রজব মাস। মদিনায় দুর্ভিক্ষ, প্রচণ্ড গরম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23,000 সাহাবী নিয়ে ছুটে গেলেন শামের সীমান্তে। ইতিহাসে সেই যুদ্ধ তাবুক যুদ্ধ নামে পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 20 দিন অবস্থান করলেন। তিনি রোমানদের ভূমিতে প্রবেশ করে আক্রমণ করা সমীচীন মনে করলেন না। ওদিকে রোমান বাহিনীও অগ্রসর হয়ে যুদ্ধের দুঃসাহস দেখালো না। উভয় পক্ষ নিজ নিজ অঞ্চলে অবস্থান করার ফলে সেখানে আর কোনো সংঘর্ষ হয়নি। এই 20 দিনের মাঝে ইলার খ্রিস্টান সর্দার ইউহান্না মুসলমানদের আনুগত্য গ্রহণ করে জিজিয়া দিতে সম্মত হয়। এমনইভাবে আরো দুটি খ্রিস্টান কবিলা জিরবা ও আজ্জাহ আনুগত্য কবুল করে নেয়। সেখান থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে দাওমাতুল জান্দালে উকাইদিরকে গ্রেফতার করে আনার জন্য প্রেরণ করেন। কারণ এই অঞ্চলে উকাইদিরই একমাত্র সর্দার যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। খালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে গ্রেফতার করে মদিনায় নিয়ে আসেন। মদিনা পৌঁছে উকাইদির আনুগত্যের হলফ করে অদাগেই ভবিষ্যতে আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। কিন্তু উকাইদির তার অঙ্গীকার রক্ষা করেনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর জমানায় সে বিদ্রোহের শাস্তি পায়। 11 হিজরিতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন তখন শাম সীমান্তের পরিস্থিতি ছিল নাজুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বে উসামা বিন জায়েদের নেতৃত্বে একটি বাহিনী শাম সীমান্তে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করে হুকুম জারি করেছিলেন। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু মদিনার বাইরে তাঁবু স্থাপন করেন। দিক দিগন্ত থেকে মুজাহিদ বাহিনী এসে তার পাশে সমবেত হতে থাকে। এই বাহিনী রওনা হওয়ার প্রাক্কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহধাম ত্যাগ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর আরবের বিভিন্ন গোত্র বিদ্রোহ করে বসে। মদিনার পার্শ্ববর্তী কয়েকটি কবিলা মদিনায় হামলার জন্য প্রস্তুত হয়ে যায়। ফলে তখন প্রশ্ন উত্থাপিত হয় ওসামা রাদিয়াল্লাহু আনহু এর বাহিনী প্রেরণ করা না করা নিয়ে। অনেক বড় বড় সাহাবী মদিনার হেফাজতের কথা বিবেচনা করে ওসামার বাহিনী প্রেরণ না করার পরামর্শ দেন। অধিকাংশ সাহাবাদের অভিমত এরূপই ছিল। তাদের সিদ্ধান্ত, তাদের সুপরামর্শ কোনো দিক থেকেই ভুল ছিল না। তথাপি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এর রায় হলো ওসামা বাহিনীকে শাম সীমান্তে প্রেরণ করা হবে। তিনি বলেন, যে বাহিনী অভিযানে যাওয়ার নির্দেশ স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আবু কুহাফার ছেলের দুঃসাহস কোথায় এই বাহিনীর পথ আটকায়? মদিনা থাকুক কিংবা ধ্বংস হয়ে যাক, খেলাফত থাকুক কিংবা বরবাদ হয়ে যাক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম বাস্তবায়িত হবেই। কসম ওই সত্তার যার হাতে আমার প্রাণ, যদি মদিনা বিরান হয়ে যায়, পাখি আমার পা ঠুকরে ঠুকরে খায়, তবুও স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাহিনী রওনা করার হুকুম দিয়েছেন, আমি তাদেরকে কখনোই রুখব না, কখনোই রুখব না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর এই পাহাড় সম দৃঢ়তা দেখে অন্যান্য সাহাবীরা তাদের রায় থেকে প্রত্যাবর্তন করলেন। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে বাহিনী রওনা হলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু স্বয়ং তাদেরকে কিছু দূর পর্যন্ত বিদায় জানাতে গেলেন। কি অদ্ভুত দৃশ্য! স্বয়ং খলিফা পায়ে হেঁটে হেঁটে চলছেন। কিশোর সেনাপতি উসামা রাদিয়াল্লাহু আনহু ঘোড়ায় সওয়ার। উসামা রাদিয়াল্লাহু আনহু নামতে চাইলেন, খলিফা অনুমতি দিলেন না, এমনকি নিজেও আরোহণ হলেন না। বিদায়ের প্রাক্কালে তিনি নসিহত করলেন, কখনো খেয়ানত করো না, কারো হাত পা কর্তন করো না, বৃদ্ধ, শিশু ও মহিলাদের হত্যা করো না, ফলদার বৃক্ষ কর্তন করো না, খাবারের প্রয়োজন ব্যতীত পশু জবাই করো না, সাধকদেরকে হত্যা করো না, হালাল ভক্ষণ করো এবং বিসমিল্লাহ বলে শুরু করো। যে ব্যক্তি অস্ত্র ধরবে তার সাথেই কেবল লড়াই করবে, যে অস্ত্র ধরবে না তাকে হত্যা করো না। সর্বদা আল্লাহকে স্মরণ রাখবে এবং তাকে যথাযথ ভয় করবে। আল্লাহর নামে যাও, আল্লাহ তোমাদেরকে দুশমনের তীর তলোয়ার থেকে হেফাজত করুন।
হযরত ওসামা রাদিয়াল্লাহু আনহু এর এই অভিযান আশার চেয়ে বেশি ফলপ্রসূ হয়। বিদ্রোহী গোত্রগুলোর মাঝে এই ভয় বদ্ধমূল হয়ে যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল হলেও মুসলমানরা শক্তিহীন নয়, এখনই তারা দুর্বল হয়ে পড়েনি, বরং আগের মতোই উদ্যম ও গতিশীল, আগের মতোই দুর্দম ও সাহসী দিল। ঈসাই লস্কর কয়েক স্থানে ওসামা বাহিনীর মোকাবেলা করে, কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়। পরাজয়ের কালিমা তাদের কপালে জোটে। বনু খুজায়াহ এমনভাবে পরাজিত হয় যে তাদের সোজা হয়ে দাঁড়ানোর কোনো শক্তিই ছিল না। ফলে রোমান সাম্রাজ্য মুসলমানদের শক্তির আন্দাজ করতে পারে। তারা বুঝতে পারে যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা কোনো সহজ কথা নয়। হযরত ওসামা রাদিয়াল্লাহু আনহু বিজয়ের পতাকা উড়াতে উড়াতে 40 দিন পর মদিনায় ফিরে আসেন। এরই মাঝে বনু আবস ও জাবিয়ান দুবার মদিনা আক্রমণ করে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্বয়ং যুদ্ধে অবতীর্ণ হন। তিনি তাদেরকে কঠিনভাবে পরাজিত করেন এবং জুলকাসাই ফৌজি ক্যাম্প স্থাপন করেন। হযরত ওসামা রাদিয়াল্লাহু আনহু ফিরে এলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু 11টি বাহিনী প্রস্তুত করলেন। এক এক বাহিনী নেতৃত্ব অর্পণ করলেন নামজাদা সালারদের হাতে। তাদেরকে মুরতাদ কবিলা, জাকাত অস্বীকারী ও নবুয়তের মিথ্যা দাবিদারদেরকে বিরুদ্ধে যুদ্ধের জন্য পাঠানো হয়। পারস্য সাম্রাজ্যের যুদ্ধাভিযান প্রতিহত করার দায়িত্ব দিলেন সীমান্তের মহাবীর মুসান্না বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু এর স্কন্ধে। তবে তাকে স্বল্প সৈন্য নিয়ে আগ বাড়িয়ে হামলা করতে নিষেধ করে দিলেন। হযরত ওসামা রাদিয়াল্লাহু আনহু এর পরে রোম সীমান্তের নজরদারির দায়িত্ব দিলেন খালিদ বিন সাঈদ রাদিয়াল্লাহু আনহুকে। তাকেও আগ বাড়িয়ে হামলা করতে নিষেধ করে দিলেন। সীমান্ত হেফাজত করাই ছিল তাদের মূল দায়িত্ব। কিন্তু খালিদ বিন সাঈদ রাদিয়াল্লাহু আনহু যখন আরব কবিলাগুলোতে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ব্যস্ত, ঠিক তখনই রোমান সেনাপতি হামান অস্ত্র শস্ত্রে সুসজ্জিত বিশাল বাহিনী নিয়ে হামলা করে বসল। খালিদ বিন সাঈদ রাদিয়াল্লাহু আনহু স্বল্প সৈন্য নিয়ে তাদের রুখতে ব্যর্থ হলেন। রোমান বাহিনী তাদের পশ্চাদবন করল। ঠিক তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে ইকরিমা বিন আবু জাহল ও ওয়ালিদ বিন উকবা রাদিয়াল্লাহু আনহুকে সেখানে পৌঁছার হুকুম দিলেন। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু আনহু যথাসময়ে সেখানে পৌঁছে রোমানদের গতিরোধ করে দাঁড়ালেন। রোমানরা আর ধাওয়া করার সাহস করল না। হযরত খালিদ বিন সাঈদ রাদিয়াল্লাহু আনহু পরাজিত বাহিনী নিয়ে ওয়াদি আল কুরায় অবস্থান নিলেন। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু শাম সীমান্তের বিশৃঙ্খলা চিরতরে নিশ্চিহ্ন করার দৃঢ় সংকল্প করলেন। 27,000-এর একটি বাহিনী প্রস্তুত করে আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে সিপাহ সালার নিযুক্ত করে শামে প্রেরণ করলেন। এই বাহিনীকে 4 ভাগে বিভক্ত করে 4 জন বিখ্যাত সালারের হাতে কমান্ডের দায়িত্ব ন্যস্ত করলেন। একটি বাহিনী নিয়ে হিমসের দিকে যাত্রা করলেন আমিনুল উম্মাহ আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু স্বয়ং। দামেস্কের দিকে যাত্রা করলেন বীর বাহাদুর ইয়াজিদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। ফিলিস্তিনের জন্য নির্বাচিত হলেন ইতিহাস খ্যাত সেনাপতি আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু। আর উর্দুনের দিকে গেলেন সালার সুরাইবিল বিন হাসান রাদিয়াল্লাহু আনহু। 4 জন সালার স্বয়ং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু নির্বাচন করেছেন। তিনি কিছুদূর পর্যন্ত তাদের সাথে পায়ে হেঁটে হেঁটে যান, তাদেরকে উপদেশ দিয়ে বিদায় জানান। ঠিক সে সময় রোমের কাইসার হিরাক্লিয়াস স্বয়ং হিমসে অবস্থান করছিলেন। তিনি মুসলমানদের এক এক সালারের বিরুদ্ধে বিশাল বিশাল বাহিনী প্রেরণ করলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু সাহায্যের জন্য চিঠি লিখলেন খলিফার কাছে। প্রধান সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তখন ইরানে। খলিফা খালিদ রাদিয়াল্লাহু আনহুকে অর্ধেক সৈন্য মুসান্নার কাছে রেখে বাকি সৈন্য নিয়ে শামে চলে আসার নির্দেশ দেন। খালিদ রাদিয়াল্লাহু আনহু ইরান থেকে উল্কার বেগে ছুটে এলেন শামে। প্রতিমধ্যে রোম সাম্রাজ্যের অধীনস্থ গাসসানি রাজ্যে তার পথে বাধা হয়ে দাঁড়ালো। তাদের কাছে আরব সৈনিকের পাশাপাশি রোমানদের বিশাল ফৌজও বিদ্যমান ছিল। তথাপি মহাবীর খালিদ রাদিয়াল্লাহু আনহু এর কাছে তারা পরাজিত হলো। খালিদ রাদিয়াল্লাহু আনহু বিজয়ের পতাকা উড়াতে উড়াতে ইয়ারমুকে পৌঁছলেন। ইতিমধ্যে আবু উবাইদা ইবনুল জাররাহ, আমর ইবনুল আস, ইয়াজিদ বিন আবু সুফিয়ান এবং সুরাইবিল বিন হাসানাহ রাদিয়াল্লাহু আনহু সকলেই ইয়ারমুকে নিজ নিজ বাহিনী সহ সমবেত হয়ে গেছেন।
রোমানরাও তাদের 2,50,000-এর বিশাল বাহিনীকে একত্রিত করে মুসলমানদের মোকাবেলা করে। অত্যন্ত রক্তক্ষয়ী ও ভয়ানক যুদ্ধ হলো। 36,000-এর মুসলিম বাহিনী তাদের চেয়ে 7 গুণ বড় বাহিনীর মোকাবিলা করলো সিনা টান করে। রোমানরা পরাজিত হলো। 3,000 সাহাবীর শাহাদাতের মধ্য দিয়ে বিজয় অর্জিত হলো। প্রতিপক্ষের 1,20,000 সৈন্য কেবল যুদ্ধক্ষেত্রেই নিহত হলো। এই মহাবিজয়ের পর মুসলমানরা আরো সামনে অগ্রসর হলো। রোমানদের শ্রেষ্ঠ শহর দামেস্ক অবরোধ করল। ঠিক সেই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করলেন। তারপর উমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে দামেস্ক বিজয় হয়। ইরানীদের সাথে সংঘর্ষ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন 11টি বাহিনী সুসজ্জিত করে বিদ্রোহী কবিলা, জাকাত অস্বীকারী ও নবুয়তের মিথ্যা দাবিদারদের বিরুদ্ধে প্রেরণ করলেন, ঠিক সে সময় ইরানি হুকুমতের যুদ্ধ ভাব দেখে হযরত মুসান্না বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে ইরান সীমান্তে একদল মুজাহিদ বাহিনী মোতায়েন করলেন। অবশ্য তার প্রতি নির্দেশ ছিল তিনি যেন আগে বাড়িয়ে হামলা না করেন এবং দুশমনের একজনকেও যেন সীমান্ত অতিক্রম করার সুযোগ না দেন। এই সতর্কতা সম্ভবত এই কারণে ছিল যে সে সময় নিজেদের সাম্রাজ্যের অভ্যন্তরীণ সীমানায় বিদ্রোহী কবিলা ও ভণ্ড নবীদের তুলনায় তুফান উত্থিত হয়েছিল। এমন সময় বহিরাগত পরাশক্তির সাথে যুদ্ধ করা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হতে পারে না। অন্যদিকে লক্ষ্য করলে দেখা যায় পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো আরবে মুসলমানদের একটি কেন্দ্রীয় হুকুমত প্রতিষ্ঠিত হয়েছে। কিসরা ও কায়সারের অধীনস্থ সীমান্ত রাজ্যগুলো একে একে মুসলমানদের বশ্যতা স্বীকার করে নিচ্ছে, যা কিসরা ও কায়সার উভয়ের জন্য আশঙ্কাজনক বিপদ সংকেত। যখন ইসলামী হুকুমতের অভ্যন্তরে অনেক কবিলা বিদ্রোহী হয়ে উঠল, তখন কিসরা ও কায়সারের কাছে ইসলামী হুকুমতকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেয়ে বড় সুযোগ আর কি ছিল। কায়সারে রোম স্বয়ং হিমসে উপস্থিত হয়ে বিশাল বাহিনী সীমান্তে সমবেত করল। ওদিকে ইরানের কিসরাও নিজ সেনাদেরকে সীমান্তে একত্রিত করল। মুসান্না বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু এর স্বল্প সৈন্য তাদের মোকাবেলা করার জন্য কিছুতেই যথেষ্ট ছিল না। তাই তিনি বারবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এর কাছে সাহায্য তলব করছিলেন। কিন্তু ভাগ্যের সুপ্রসন্নতায় ইরানি সেনারা সীমান্তে সমবেত হতে হতে আল্লাহর রহমতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু মুরতাদদের ফিতনা দমনে অনেকখানি সফল হয়ে গেলেন। যে সময় ইরানের গভর্নর হরমুজ তার সেনাবাহিনী নিয়ে সীমান্তে আত্মপ্রকাশ করল, এদিকে ইয়াজ বিন গনম রাদিয়াল্লাহু আনহু নজর দেন এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইয়েমেনের ফিতনাকে চিরতরে নির্মূল করে ফেলেছেন। সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ইরাকের উত্তর ও দক্ষিণাঞ্চলে মার্চ করার হুকুম দিলেন। এমনই করে ইরানীদের সাথে মুসলমানদের প্রথম যুদ্ধ জাতুস সালাসিল ইলাই সংঘটিত হয়। তারপর মুসান্না রাদিয়াল্লাহু আনহু এর ভাই বীর বাহাদুর মুআন্না বিন হারিসার হাতে বিজয় হলো হিসনুল মারআহ মহিলার দুর্গ। একে একে করেন দজলা ও লাইস যুদ্ধ হলো। এরপরেই হিরাই মুসলমানদের বিজয় পতাকা উড্ডীন হলো। তারপর জাতুল উয়ুন যুদ্ধ হলো। আনবার বিজয় হলো। আইনুত্তমার মুসলমানদের হাতে এলো। অন্যদিকে দাউমাতুল জান্দাল অধিকৃত হলো। হাসিদ ও মাজিক যুদ্ধ হলো। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে করতে ফোরাতের তীরে ফারাজ অঞ্চলে পৌঁছালেন। সেখানে রোমানদের সাথে যুদ্ধ হলো। তিনি রোমানদেরকে পরাজিত করে শাম বিজয়ের পথ উন্মুক্ত করে দিলেন। এদিকে ইয়ারমুকে মুসলিম সিপাহ সালারা সমবেত হয়েছেন। এখানে জুমাদিউল উখরার দ্বিতীয় সপ্তাহে কায়সারের সেনাবাহিনীর সাথে ইতিহাসের রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হলো। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন। হিমসে অবস্থানরত পরাজিত হেরাক্লিয়াস হতাশ হয়ে চলে গেলেন ইনতাকিয়ায়। ইয়ারমুকের বিজয় সংবাদ 13 হিজরির জুমাদিউল উখরার 21 তারিখ সকালে মদিনা পৌঁছল। এর পরদিন মাগরিবের পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় খেলাফতের সমস্ত অভ্যন্তরীণ ফিতনা নির্মূল হওয়ার সাথে সাথে ৭৫,০০০ বর্গমাইল এলাকা ইসলামী হুকুমতের অন্তর্ভুক্ত হয়েছিল। একদিকে মুসলমানরা দামেস্ক অবরোধ করেছে, অন্যদিকে ইরাক সীমান্তে ইরানি সিপাহ সালার বাহমান হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু এর কাছে পরাজিত হয়েছে। ইরানিরা পরাজয়ের প্রতিশোধ নিতে বড় ধরনের প্রস্তুতি নিতে শুরু করল।
হযরত মুসান্না বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু স্বয়ং পরিস্থিতি অবগত করাতে চলে এলেন মদিনায় দরবারে খেলাফতে। মুসান্না যখন মদিনায় পৌঁছিলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন। তিনি মুসান্না রাদিয়াল্লাহু আনহুকে কাছে বসালেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে আনলেন। তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু এর সম্মুখে মুসান্না রাদিয়াল্লাহু আনহু এর কাছ থেকে সবকিছু শুনলেন। অতঃপর তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে নসিহত করলেন তিনি যেন অবশ্যই মুসান্নার বাহিনীর জন্য সাহায্য পাঠান। এমনইভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগ পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করতে করতে তার প্রিয়তম রবের সান্নিধ্যে পরলোক গমন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।